গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর সানডের সানি মর্নিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে রবিবারের বাজার, তো সেই জন্য এখন বেরোচ্ছি সবজি বাজার করতে। এখন তো পুরোটাই আমাদের সবজির ওপরেই চলবে, তো সেই জন্যেই যাচ্ছি সবজি বাজার করতে। আর মা ছেলে কাউকেই ডাকিনি, কারণ সারা সপ্তাহ ধকল যায়। এখন সকাল 8:30 বাজে। আমি কালকে রাত্রিবেলাই বলে শুয়েছিলাম যে আমি তোমাদেরকে এমনিতেও ডাকবো না, তো তোমরা কালকে যতক্ষণ খুশি ঘুমাও, কারণ সত্যিই ঘুমটা ভীষণ প্রয়োজন। আর আরও বেশি ডাকছি না, তার কারণ বেবোকে, তার কারণ রাত্রিবেলা শোয়ার সময় আমার কানে এসছে যে মা তার ছেলেকে ফুসমন্তর দিয়ে দিয়েছে যে যদি বাবার সাথে বাজারে যাস তাহলে কি কি বাজার করবি না, মানে কী কী সবজি নিবি না, কী কী নিবি। তো সেই জন্যে, আর আমি একা গেলে তো এই রেস্ট্রিকশানগুলো আমার থাকে না, তো সেই জন্যেই কাউকেই ডাকিনি, কেউ টেরও পায়নি আমি উঠে গেছি। সেই জন্য আমি এখন বেরোচ্ছি, বেরিয়ে সবজি বাজারটা করে নিয়ে আসি, দেখি কি কি পাওয়া যায়। মা ছেলে কাউকেই ঘুম থেকে ডাকিনি। এখন বাজার করা তো আমার হয়েই গেছে, সদ্য এলাম, লিফটের অপেক্ষায় রয়েছি। সানডে মর্নিং টি প্রিপেয়ার্ড বাই বেবো, শেফ বেবো। মামা কখন ঘুম থেকে উঠলো রে? আমি আগে উঠেছি। মামার বলছিল যে ঘাড়টা এগুলো একটু ব্যথা করছিল, তো এই জন্য মামাকে বললাম যে ঠিক আছে তুমি একটু শো। আমি উঠে ব্রাশটা সেসব করে নিয়েছি, তারপরে কি মামাকে উঠিয়েছি ঘুম থেকে। আচ্ছা। হ্যাঁ, তখনও মামা বলছে এখানটা ভীষণ ব্যথা করছে, পাগুলো ব্যথা করছে, টিপে দিচ্ছিলাম তখন। আচ্ছা, ঠিক আছে। গুড মর্নিং আমার তরফ থেকে। গুড মর্নিং। গতকাল আমরা ব্লগ করতে পারিনি, শনিবার। একটাই এখন কারণ চলছে আমাদের, সেটা হচ্ছে ওর পরীক্ষা। আমার বাচ্চাদের, হ্যাঁ, ওই আর কি, আমারই পরীক্ষা। ওরই পরীক্ষা, ভুল কিছু বলছি না। ওর বাচ্চাদের পরীক্ষা মানে ওরই পরীক্ষা। আর বেবরও কালকে স্কুল ছিল, হাফ ডের মতন স্কুল হয়েছে বেবদের কালকে, তো সেই জন্য আমি একাই। আমার বাচ্চাদের পরীক্ষা মানে অনেক রাত, অনেক রাত, মানে যারা বাড়িতে পড়তে এসছে তারাই প্রায় 10টার সময় গেছে, তারপরে তো অনলাইন। তো সেই জন্যেই এত ধকল গেছে। আর ব্লগটা তো একটা কালেকটিভ জিনিস, সেই জন্য আমি একা একা কিছুই করে উঠতে পারবো না, সবারই কন্ট্রিবিউশন লাগে সেখানে, তো সেই জন্যে করা হয়ে ওঠে। কারণ ম্যাক্সিমাম টাইমটা তো ক্লাস নিচ্ছি, সেখানে কি শুট করব, সেখানে তো তার আগে গানের ক্লাস, সেখানেও শুট করা যায় না। তার কারণ হচ্ছে এক তো কপিরাইট, দ্বিতীয় হচ্ছে বাচ্চারা খুব কনসিয়াস হয়ে পড়ে, ডিস্ট্রাক্টেড হয়ে যায়, শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে, গাইবে না, চুপ করে যাবে। সেই জন্যই ভাবলাম যে না, ঠিক আছে, রবিবার ফ্রেশ স্টার্ট। আজকে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি, 9:30। ভালো হয়েছে, আমি চাইছিলাম ঘুমিয়েওছি 1:30টার সময় আমরা, কারণ ক্লাস নিয়ে উঠে খেয়েছি 12:30টার সময়, তাই না? একটা দিন সারা সপ্তাহ ভোরবেলা ওঠা হয়, 12:30টার সময় খেয়েছি। আমার উঠে উঠে হ্যাবিট হয়ে গেছে, সেজন্য আমি শুয়ে থাকতে পারি না একটা টাইমের পর। উঠা আমাদেরও, কিন্তু এক্সেসিভ। আমি বলছি দেখো, দুপুরবেলাটা ওরা তবু একটু শুতে পেরেছে কালকে, মানে 7:30টার সময় অ্যালার্ম দিয়ে তারপরে উঠেছি 8টার সময়। ওরা তবু দুপুরবেলাটা একটুখানি শুয়েছে, তাই না? এবং দুজনেই শুয়েছে, কিন্তু আমার কি ব্যাক টু ব্যাক এসে রান্না করে খেয়ে দিয়ে কাজ টাজ গুছিয়ে নিতে না নিতেই এরা গান করতে চলে এসেছে, গান করে উঠতে না উঠতেই পড়তে চলে এসেছে, পড়ার এটাই চলেছে প্রায় 10টা। ওরা যেতে না যেতেই বেবো একটু চা করে দিল। আমি বলেইছি আগে যে আমার ব্রেনটা একটুখানি তো সেটেল হতে হবে, আবার ঠান্ডা হতে হয়, তো বেবো চা করে দিল। আমরা তিনজনে একটু চা খেলাম, ওই 10 মিনিট তিনজনে একসাথে বসে একটুখানি চা খেয়ে নিলাম, নিয়ে আবার ক্লাস। আমরা ডিনারই করেছি 12:30টার সময়, তাই না? তারপরে একটুখানি সিআইডি দেখছিলাম, কারণ মাথা ঝনঝন করছিল, আর এত ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, কারণ অনবরত লিখতেও হয়, নিচু হয়েও পড়তে হয়। যাই হোক, তারপরে সব একসঙ্গেই ঘুমিয়েছি 1:30টার সময়।
তিনজনে একসাথে সৌরভ 5-10 মিনিট আগে আগে ঘুমিয়ে পড়েছি। সৌরভ সিআইডি দেখছে, এরকম করে বসে কোলবালিশটাকে সিআইডি দেখছে, দেখতে দেখতে খানিকক্ষণ পরে আমি তাকিয়ে দেখছি এরকম করে বসেই ঘুমাচ্ছে। এদিকে আসলে ঘরটা অন্ধকার হয়ে যায়, এরকম করে চোখ বন্ধ করে। আমি তখন বলছি তুই বসে বসে ঘুমাচ্ছ কেন, শুয়ে পড়ো। আচ্ছা আমি শোবো বলে শুয়ে পড়লো। আমি আর বেবো কি হাসছিলাম। আজ আবার সন্ধ্যাবেলা অনলাইন ক্লাস আছে তাই নাকি? 7টা থেকে। রবিবারেও ছুটি নেই। এই কারণ দিনের বেলাটা একটুখানি রান্না টান্না কাজ রয়েছে, এগুলো সব করবো। ছটা দারুণ হয়েছে কিন্তু। সন্ধ্যাবেলায় চা ক্লাস, কারণ ওটা একটা রিভিশন বলেছিলাম, মুখে মুখে একটুখানি জিজ্ঞেস করবো, কাউকে একটুখানি করতে দিলে সেগুলো তোদের পরীক্ষা কবে স্টার্ট? ওদের সেপ্টেম্বর। আমাদের সেপ্টেম্বর। আমার মেয়ে খুব খুশি আজকে, তার কারণটা হচ্ছে সে দেখছে আরে ভাইয়াও বাড়িতে, মামাও বাড়িতে। এখনো অবধি খুশি, ব্যাস তোমায় বলেছি। এখনো অবধি মেয়ে খুশি, কারণ আজকে রবিবার একটা প্ল্যান রয়েছে যেটা ডিসক্লোজ করলেই প্ল্যানটা আনসাকসেসফুল হয়ে যাবে। সেই জন্য ওইটা প্রতিবারই আমাকে আচমকা করাতে হয়। আজকে জিরা রাইস করবো আর মাশরুম, যেটা আমাদের পেটেন্টে মাশরুম এনেছি, পনির মাশরুম দিয়ে যেটা করি, আর ওইটা দারুণ লাগে আমার। পনির মাশরুম, মাটার পনির মাশরুম একসাথে করি, ওইটা দারুণ লাগে। আর রাজমা। এই একটা মাস পুরো সাত্বিক খাবার আমাদের, আমরা কিন্তু খুব এনজয় করি। ভীষণ। মনেও মাথাতেই আসে না যে ননভেজ কিছু খাচ্ছি না বলে। সৌরভ আজকে একা বাজার করে, মানে একা বাজারে গিয়ে যত সামান্য জিনিস নিয়ে এসেছে। আমার বেবোটাকে নিয়ে যাইনি, কারণ আমি বেবোকে কালকেই রাত্রে বলেছি শোয়ার সময়, বাবু আমি ভেবেছি এত ঘুমিয়ে পড়েছে সে, তার মানে সে ঘুমায়নি, বুঝেছো তো। আমি বলছি বাবু বুঝে বুঝে বাজার আনবে, হ্যাঁ বাবা অনেক বাজার করে ফেলে। এই যে একটা ফুলকপি, ভীষণই ছোট একটা ভীষণ ফুলকপি। ছোট একটা ফুলকপি, বললাম তো যত সামান্য বাজার। ক্যাপসিকাম ভীষণই কম, তোমরা দেখতে পাবে। ও বাবা এত অল্প! এত অল্প। ভিন্ডি, ভিন্ডিগুলো কিরম দেখি, এই যে ভিন্ডি, অল্প স্বল্প। বললাম যত সামান্য বাজার করেছে ভদ্রলোক। আচ্ছা এটা কি, করলা, মানে উচ্ছে, উচ্ছে বলে না করলা বলে, আমার তো গুলিয়ে গেছে। বড়গুলো করলা, ছোটগুলো উচ্ছে। তাহলে এটা করলা। জানি না আমরা ভুলও হতে পারি। কি এনে সেটা আদা, দেখেছো তো এতটা আদা রয়েছে জানো। তাহলে তো হ্যাঁ ভীষণ অল্পই এনেছো তো। আদা চাটনি করে দেবো, খাবে বসে তুমি সারাদিন। তাহলে তো অল্পই এনেছো তুই বলবো। ভাব, আমি আদা বলিনি। কালকে আমায় যখন জিজ্ঞেস করছে রাত্রেবেলা বলো, আমি বললাম শোনো টমেটো আনবে, কাঁচা লঙ্কা আনবে, আর ভিন্ডি আনবে, পটল আনবে, একটু উচ্ছে আনবে, একটা লাউ আনতে পারো, ব্যাস এইটুকুই বলেছি। আদা আমি বলিনি। এতটা আদা আমি ফ্রিজে দেখাবো তোমাদের দ্বারা। আচ্ছা আবার এটা কি, আচ্ছা এটা পটল। শোনো পটল এইটুকু এনেছে, কিন্তু দোকানদারকে দুঃখী করেনি, বলেছে আমার জন্য পটল এনে রাখবে, আমি আবার আসবো কালকে সন্ধেবেলায়। হ্যাঁ বলেছি, আজকে এই কটা ভালো পেয়েছিলাম নিয়ে এসেছি, আমি বলেছি 2 কিলো নিয়ে রাখবে। ওই দেখো, কালকে যখন আসবে তখন তুলে রাখবে আমার জন্য, আমি শোনো সন্ধ্যাবেলা এসে আমি নেব। ভাবছি এখন তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, কাল থেকে আমি ভাবছি ব্যাগে করে পটল নিয়ে চলে যাব, পিলারটা ছুরিটাও নিয়ে যাব। ওরা ওখানে পরীক্ষা দেবে, আমি আমার টেবিলে বসে পটল ছিলবো আর কাটবো, একেবারে রেডি হয়ে যাবে, নিয়ে চলে আসবো। একদিন পটল নিয়ে চলে যাব, একদিন একটা ফুলকপি নিয়ে চলে যাব। কি ও বলো? মা অল্পই তো সবজি আছে, বাকিগুলো দেখিয়ে দাও। বম্বেতে ট্রেনে জানো তো, না না দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে গাজর বিনস। গাজর বিনস।
বম্বেতে ফেরার সময় লোকে কাটে, বুঝেছি। স্কুলে বসে কি কেউ কাটে দেখেছো? বম্বেতে লোকাল ট্রেনে মানে ঘরের যারা বউরা তারা জানি। সবজি একেবারে নিয়ে ওঠে। জানি, স্টেশন থেকে নিয়ে ওঠে, কাটতে কাটতে বাড়ি পৌঁছায়, বাড়ি গিয়ে একবারে রান্না বসিয়ে দেয়। হ্যাঁ। ওটা আলাদা জিনিস। আচ্ছা, এটা হচ্ছে কুন্দ্রি। আচ্ছা, দেখছো যত সামান্য, তোমরা প্যাকেটগুলো দেখেই বুঝতে এত পেরে এত গেছো। অল্প অল্প আনলে কেন? এত সামান্য বাজার করেছে না, ওর জন্য ওখানে কিছু বলার নেই গো। বাবা এত ছোট যে জিনিস চিচিঙ্গে? আমরা খাই না সেই জিনিসও নিয়ে এসছে। না কি ছোট দেখো। ঝিঙে, ওটা চিচিঙ্গে। এই সরি চিচিঙ্গে, মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো, মাথা ঠিক রাখতে পারছি না আমি। আচ্ছা, বাঁধাকপিও এনেছে, মানে কোনোটা বাদ দেয়নি। ভদ্রলোককে কখনোই স্যাড করতে পারবে না, মানে দোকানদারকে বাঁধাকপিটা পুরো শর্ট পুটের বলের মতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে বিট আছে। এটা কি বিট গো? ও ঠিক আছে, ও তো বাইরেটা বাদ দিয়ে যাবো। জাস্টিফিকেশন রেডি। দোকানদারকে কিছু বলা যাবে না। আচ্ছা, লাউ হুম আরো আছে, হুম হুম কুমড়ো, হুম। ইংলিশ, এটা হচ্ছে ম্যাড্রাস কিউকাম্বার বলে, যে ওই সাম্বার বানাই। আমা আমি বলছি, মাশরুম, না তুমি শোনো আমা, এত অল্প জিনিস তো এই জন্যই হয়তো লঙ্কাটা দিতে ভুলে গেছে। এটা ঠিক আছে, ড্রামস্টিক, এটা ভালো লাগে, ফ্রেশ একদম। আচ্ছা, মূলো, মাঝে মধ্যে পাঁচমিশালি তরকারি বানাও, ওই জন্যই নিয়ে এসেছি। দেখে নাও তোমরা যত সামান্য বাজারটা পাবো। ওভারঅল ভিউটা একটুখানি তুমি দিয়ে দাও। একটা আমি একটু সিনেম্যাটিক শট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখাতে 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 খুবই সামান্য, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সামান্য জিনিস। এত অল্প বাজার কেন করো বাবা? তার মধ্যে কাঁচা লঙ্কাই আনেনি। ওই যে বললাম নিয়েছিলাম, ও না রেখে নিয়েছিলাম, চলে না না না, আমি বলছি মানে এই ভদ্রলোক দোকানদারের ওপর এতটাই ডিপেন্ডেন্ট, মানে সে চুপচাপ বাড়ি থাকে, যে দিচ্ছে কি না, আমি পয়সাটা দিচ্ছি, সেই জিনিসটা আমার ব্যাগে ভরলো কিনা সেটাও দেখে না, সেটার জন্য আমাকে থাকতে হয়। যেতে পারতিস। আর শুধু বক বক করে। না না, তুমি ইচ্ছা করে ওকে ডাকোই নি, যেতে পারতিস। দেবো গেলে এত কিছু আনতেই দিত না, এবারে চলে যাবে এখান থেকে হেঁটে, মানে জানে আর কিছু বলতে পারবে না, নিয়ে নিয়েছি যখন। আর দোকানদার তো খুশি হয়ে যায়। দেখো তুমি, এই এই ম্যাড্রাস কিউকাম্বার কিন্তু অনেকদিন খাওয়া হয়নি আমাদের। এর পরেও পটল, আমরা তো এখন ভেজই খাবো, তা লাগবে না এগুলো? ভগবান, আমার বাড়িতে কটা মানুষ গো। যাই হোক, এখন এনেছে যখন কিছু করার নেই। এই আমার মাথায় আমি কি কি ঢোকাবো, কি রান্না করব, কি সবজি আছে যেটা নষ্ট না হয় সেটা আমায় রান্না করতে হবে। যাই হোক, আমি বলেছি এখন আমার পরীক্ষা, বাচ্চাদের, আমার মাথা ঠান্ডা রাখতে হবে, এই জন্য আমি চেষ্টা করছি মাথা ঠান্ডা রাখার। সানডে ব্রেকফাস্ট ভেজ চাউমিন। না, ভেজ মানে কিন্তু পেঁয়াজ ছাড়া। ওই তো, এখন সেটা তোমরা সবাই বুঝেই নেবে, আমরা এখন যা খাচ্ছি সেটাই পেঁয়াজ রসুন ছাড়া, ওই জন্য আলাদা করে আর মেনশন করছি না। এখন এই একটা মাস আমরা সব খাবারই ওইগুলো ছাড়াই খাবো। মধ্যে ক্যাপসিকাম, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, একটু আলু দিয়েছি, ওটা ছাড়া তো হবে না আমাদের। দিয়ে একটু বাঙালি চাউমিন। হ্যাঁ, বাঙালি চাউমিন, আলু দিলেই বাঙালি হয়ে যায়। এটা তখন আর চাইনিজ থাকে না, হ্যাঁ হ্যাঁ, বাঙালি চাউমিন। না তারপরে হচ্ছে অন্যভাবে করলে তো ইন্ডিয়ান চাউমিন হয়ে যায়, কারণ টমেটো সস টস দিয়ে তো চাইনিজরা খায় না, ওরা তো পুরো সাদা, কোনো মশলা না এরকম না, হোয়াইট পেপার এসব হয়তো দেয়। যখন পেঁয়াজ টেয়াজ দিয়ে করছো, অনেক আছে না টমেটো সস দিয়ে খায়, হ্যাঁ আছে না, হ্যাঁ হ্যাঁ। তখন তো এটা এই হয়ে যাবে, ইন্ডিয়ান টাচ হয়ে যায়। আর আলু দিলেই বাঙালি টাচ হয়ে গেল। হয়ে গেছে। আর টমেটো, এই চিলি সস দিইনি বাবা, কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, এর থেকে বেশি দিলে দেবো আবার লেগে যাবে। ব্যাস হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। আর এদিকে রাখা আমাদের দুপুরবেলার খাওয়ার সরঞ্জাম। এটা কি জল দিয়ে এবার ভিজিয়ে দেবো।
সৌরভকে আর বেবকে দিয়ে দিয়েছি। আজকে বেশ ভালো রোদ উঠেছে, তাই না বলো? হ্যাঁ আমি আরো ওই ভেবে সাত সকালে বাজার চলে গেছিলাম, কারণ দুম করে যদি বৃষ্টি নেমে যায়। তুমি আর বলো না, বলা মাত্রই দেখবো এই রোদ, তারপরে বৃষ্টি ওই নামবে। জন্যই আজ তাড়াতাড়ি উঠে আদিকে চলে ওয়াশিং মেশিন চলছে, বেবোর স্কুলের কিছু কাজ করছে, তার সাথে খাচ্ছে। ভালো হয়েছে? দারুণ হয়েছে, এক্সিলেন্ট হয়েছে। গেছি। তোমারটাও নিয়ে আসো। পেঁয়াজ না নেই তো কি হয়েছে, না বাবা। এখানে ওই সাদা তেল দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে আর এই পেস্টটা দিয়েছি, একসাথেই পেস্ট বানিয়ে নিয়েছি দুটো রান্নারই, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। আচ্ছা, এটার মধ্যে এখন বানাবো হচ্ছে পনির দিয়ে মাশরুম দিয়ে, যেটা একটু মটর পনির মাশরুম ওইটি। আর এইখানে আমি সেদ্ধ করে নিয়েছি এই রাজমা আর এটা কালি ডালটা, ওটা বানাবো। ব্যাস এই যা। আর এটার মধ্যে মশলা সেদিনও যেরকম দেখেছিলাম একই, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, দুটোতেই ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দুটোতেই, জিরে গুঁড়ো আমি ব্যবহার করবো না। মশলাটা মিক্স করিনি, তোমাদের দেখাবো বলে। দেখো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োই দিয়েছি, হলুদটা হয়তো মিক্স হয়ে গেছে মানে তেলের মধ্যে। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গেছে। এবারে এটার মধ্যে এই মাশরুমটা আর মটরটা দিয়ে দেবো। পানিরটা এখন দেবো না, পানিরটা পরে দেবো। এটা ভালো করে মিক্স করে নেব। নুন দিইনি এখনো, নুন দেবো এবারে। একটু নুনও দিয়ে দিয়েছি, সেটা দেবো রেকর্ড করতে পারি, সে ঠিক আছে। হ্যাঁ, এখনই পানিরটা দেবো না, তাহলে পানির পুরো ভেঙে যাবে। এটা এখন ঢাকা দিয়ে রাখবো, মাশরুম থেকে একটু জলও বেরোবে, হালকা কষবে ভালো মতো। ইন দ্য মিন টাইম এখানেও একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দেব, দিয়ে ওই রাজমা আর কালি ডাল মিক্স করে যেটা সেদ্ধ করেছি সেটা করব। আর একই পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা, ওই পেস্টই দেবো। যেখানে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে দেখো কত জল বেরিয়ে গেছে মাশরুম থেকে। একটু চাপা দেওয়া থাক, তারপরে পানিরটা অ্যাড করব, করে একটু গরম মশলা আর কসুরি মেথি দেবো। তারপরে নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দেবো। পনির মাটার মাশরুম রেডি, ওপরে কসুরি মেথি দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা, একটু মিক্স করে নিয়ে একটু অল্প একটু ফ্রেশ ক্রিম দেবো এটাতে। আর এখানে ওই ডালটা যে বানাবো রাজমা আর দিয়ে, তোমার কালি ডাল দিয়ে, এটার মধ্যে ওই একই মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু মিক্স করে আর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কি করব, একটু কাসুরি মেথি দেবো, দিয়ে তারপরে কি করব, কুকারে আরও দুখানা হুইসেল দেবো। তাহলে কি হবে, মশলাটা খুব ভালো মতন ডালের ভেতরে ঢুকে যাবে, মিক্স হয়ে যাবে। এর মধ্যে ডালটা দিয়ে দেবো, আর এটার মধ্যে একটুখানি, খুব সুন্দর কালার হয়েছে, একটুখানি ফ্রেশ ক্রিম দেবো, তাহলে একটু সাদাটা হয়ে যাবে। ব্যাস, এটা হলেই জিরা রাইসটা করব, রান্না কমপ্লিট। এই দেখো ডালটা দিয়ে দিয়েছি। আমি ভাবছি কড়াইতেই না সিম করে, আর মানে গ্যাসের ফ্লেমটা সিম করে চাপা দিয়ে দিই, কারণ অলরেডি সেদ্ধ করাই আমার, সেদ্ধই। আর একটুখানি ভালো মতন যত সেদ্ধ হবে না, মানে সফট হবে, তত খেতে ভালো হবে। দেখি কুকারে দিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে, আর কড়াইতে রাখলে একটু টাইম লাগবে। এই যে ক্রিম দিয়ে দিয়েছি, ফ্রেশ ক্রিম, কেমন একটু হালকা হাতে মিক্স করে নেব। সানডে মনে হতে হবে তো, সৌরভ আগেই বলে না। এই রেডি, এটা খেয়ে নেবে সৌরভ, শুধু মাশরুম হলে খায় না, ঠিক আছে। এটা অফ করে দিলাম। আর এখানে আমার ডালও ফুটছে, ওপরে কসুরি মেথি দিয়ে দিয়েছি, এরপরে ভাতটা করে নেব। এদিকে চলছে আমাদের রেগুলার মান্থলি ইন্টেন্স বাথরুম ক্লিনিং। আরবান কোম্পানির লোককে ডাকা হয় মাসে দুবার, তো ওরাই এসে
সুন্দরভাবে দুটো বাথরুম ক্লিন করে দিয়ে যায়। আর ছুটির দিন ছাড়ার সময় নেই, তাই সানডে করেই ওদেরকে ডাকতে হয়। আরবান কোম্পানির লোক এসে ওয়াশরুম ক্লিন করে দিয়ে গেল। তারপরে যে কাজটা তোমাদেরকে বলেছিলাম সকালবেলায়, যে আগের থেকে যদি বলি তাহলে কোনো চান্সই নেই সাকসেসফুল হওয়ার সেই কাজটা, সেটা হচ্ছে আমার মেয়েকে স্নান করানো। তো সেটাও করানো হলো, করিয়ে নিজে স্নান করে, কারণ ওকে স্নান করানো মানে আমারও স্নান হয়ে যাওয়া। ওকে স্নান করিয়ে, কারণ স্নান তো আমি করিয়ে দিই, ওর ড্রায়ার দিয়ে গা শোকানো প্লাস নেল ক্লিপিং করা, এগুলো সমস্ত শর্মিষ্ঠার কাছেই করে। ওগুলো আমার কাছে করে না, শুধু স্নানটাই আমার কাছে করে। তো ওইগুলো করিয়ে এবার এখন বেরোলাম। শর্মিষ্ঠা গেছে এখন স্নানে। এইখানে হচ্ছে রাজমা রাজমা আর কালি ডাল, ওইটা। এখানে রয়েছে পনির মটর মাশরুম, আর এখানে স্যালাড। এই হচ্ছে আমাদের আজকের মেনু, আর সাথে রয়েছে জিরা রাইস। সানডে ভেজের মধ্যেও কিন্তু গ্র্যান্ড লাঞ্চ আমাদের। জিরা রাইস যেরকম দেখালাম, বা যেরকম ওই দেখিয়েছে রান্না করার সময়, জিরা রাইস, পনির মটর মাশরুম, আর এদিকে রাজমা। এইটা হচ্ছে আমাদের শ্রাবণ মাসের সানডের পেটেন্ট খাবার। সারা সপ্তাহ এদিক ওদিক ভেজ রান্না কিছু খেয়ে নিই, কিন্তু এটা সানডে করে এটাই হবে আমাদের, মানে ম্যাক্সিমামটা এটাই হবে। জব্বর লাগে খেতে। আজকে আমার এক স্টুডেন্ট এক্সিলেন্ট হয়েছে খেতে। এই দেখো বাবা, অপূর্ব। পুরো বাটারি বাটারি একখানা লাগছে রাজমাটা। একটু ক্রিম দিয়েছি আর ঘেটে দিয়েছি, ভালো করে ঘেটেছি। অপূর্ব হয়েছে, অপূর্ব। আছে বাবা, কি হচ্ছে কি হচ্ছে বলছিলে? আজকে যে আমার এক স্টুডেন্টের মা, কটা বাজে দেখো, 10:30, আমাকে মেসেজ করেছে যে লাঞ্চ বানাবে না, আমি লাঞ্চ পাঠাবো। আমি বললাম, না, এখন আমরা ননভেজ কিচ্ছু খাবো না। বলছে যে বিরিয়ানি না, আজকে ঘি রাইস, কাবাব, চিকেন কারি। আমি বললাম একেবারেই না। তখন বলছে ঠিক আছে তাহলে শুধু ঘি রাইসটা পাঠাই। বললাম না, আমরা পেঁয়াজও খাই না। বাবা বলছে ঠিক আছে ম্যাম, কিছু করলেই আপনার আমি বললাম যে তুমি যে বলেছো আমি এটাতেই খুশি। বলছে আপনি তো স্পেশাল, আপনাকে বলতেই পারি না। আগে 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 বিরিয়ানি এসব পাঠিয়েছি, কিন্তু আজকে ঘি রাইস আর কাবাব আর চিকেন কোরমা। বললাম এখন একদমই না। মানে ওই ধাবায় যেরকম করে না, ও ধাবা ফেল। হ্যাঁ ওটাই, ধাবাও ফেল। সঙ্গে স্যালাড। স্যালাডে গাজর, শসা, টমেটো, সৌরভকে শসা দিইনি, ও খায় না। কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু লেবু স্কুইজ করে দিয়েছিলাম। মারাত্মক লেভেলের খেতে হয়েছে। এখন আমাকে খেতেই হবে। এই সময় মাশরুমটা খুব খাওয়া হয় আমাদের। এমনিতেও মাশরুম খাই আমরা, কিন্তু এই সময়টা বেশি মাশরুম আর পানির। হ্যাঁ, রাজমা, সবজি। ওর স্টুডেন্টের বাড়িতে আজকে বিরিয়ানি হয়েছে, আর আজকে সকালবেলা মা ফোন করেছিল। মা ফোন করে ওর কাছ থেকে এগ বিরিয়ানির রেসিপি নিয়েছে। মা আজকে বানিয়েওছে, বানিয়ে ছবি তুলে ওকে পাঠিয়েছে। যথেষ্ট ভালোই দেখতে হয়েছে। সবার ভালোও লেগেছে। আমি যেরকম ভাবে করি চট জলদি, ওরকমই বলছি।
তো রাজমা দিয়েই খেতে খেতে আমার পেট ভরে গেল। যথেষ্টই কিন্তু হেলদি খাবার। সেই একটুখানি ক্রিম দিই, তার কারণ নয়তো দেখো যেটা তো সানডে, একটু ফিকা ফিকা হয়ে যাবে, মনে হবে না এটা সানডে। এত সুন্দর হয়েছে মাশরুম পানিরটা। অপূর্ব হয়েছে। দুটোই কেন, তিনটেই। জিরা রাইসটাও দারুণ হয়েছে। জিরা রাইসটা শাহজিরা দিয়ে করি। খাওয়া দাওয়া করে নিই, কারণ এইরকম ধরনের খাবার পেলে না তখন আর বেশি কথা বলা যায় না। ডিস্ট্রাকশন হয়ে যায়, তাই না? এই খাবারটা খাচ্ছি আর ওরাই বলছে যে আমাকে দেখে আশ্চর্য লাগছে। কারণ ভেজ খাবার এত তৃপ্তি করে ও বাবা, সানডেতে এই সময়টা অটোমেটিক্যালি সবার মধ্যে এসে যায়। আমাদের মাথায় ননভেজের বিষয়ে আসেই না, আমরা কোনো ভাবিও না, আমরা খেয়ালই আসে না ননভেজের। কাউকে খেতে দেখলেও আমাদের কিছু মানে সেই একটা আর্ট, একটা না, একেবারেই না। এটা কেন আমরা কেন, হয়তো যারা পালন করে সবার মধ্যেই এটা হবে, তাই না? মানে যারা ননভেজ খায় কিন্তু এই সময়টা খাচ্ছে না, তাদের একদিন ভাবছি নিরামিষই সব করবো, তার মধ্যে একটুখানি রুটিও করবো। এটা আমি সে একবার বানিয়েছিলাম না, বলো, ভাতও আছে রুটিও আছে, গরম করবো ভাবছি। দেখবো টাইমটা খুব, সেটাই টাইম ওই দেখে মানে করতে হবে। সানডেই হবে, তাছাড়া হবে না। আর দম ফেলার সময় নেই, তাই না বলো? স্কুল থেকে এসে ওই স্নানটুকু করেই খেয়ে, তাই না, 5-10 মিনিটও বসি না, চলে আসে সব। সব কিছুই ডিপেন্ড করে নিজের মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করবে। না, ও ভগবানের সত্যি এটা। আশীর্বাদ আমার মনে হয়। কারণ সৌরভ নিজের থেকে যদি বলে আমি ভেজ খাবো, তো খাবে, এবং সেটা তৃপ্তি করে খাবে। কিন্তু যদি কেউ জোর, এই যে তোমরা ভাবতেই পারো যে এত ভেজ না, ওটা নিজে তৃপ্তি করে খায়, তাই কি না? কিন্তু কেউ যদি বলে ভেজ খেতে হবে বা কি, সেইটা খাবে, কিন্তু মানে ঠিক তৃপ্তি করে খাবে না। আমার নিজের ভেতর থেকে আসতে হবে। কালকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর সোমবার করে আমাদের একটা বাধা ধরা মেনু রয়েছে শ্রাবণ মাসে, সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি লাঞ্চে, আর রাত্রে লুচি বা পরোটা যা হোক এটা ও বানায়। বাইরের কোনো রেডিমেড পরোটাও খাই না আমরা, তাই না? আইডি টাইপের যে পরোটা, এই সময় সেটাও খাই না। কোন টাইমে পড়িয়ে উঠছি সেই দেখে, যদি দেখি যে তাড়াতাড়ি র্যাপ আপ হচ্ছে, তাহলে পরোটা, আর নয়তো লুচি, তাই না? কারণ পরোটাটা একটু টাইম লাগে। কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে আকন্দর মালা, কাটা ফল আর বেলপাতা তো অবশ্যই, আর এমনিও একটু মালা, দুব্ব সবই নিয়ে নিই। বাবা ছেলে দুজনে বেরিয়েছিলাম। বেবো বেরিয়েছিল বেবোর কাজে, ওর স্কুলের প্রজেক্টের স্পাইরাল বাইন্ডিং করানোর হতো, আর আমি বেরিয়েছিলাম আমার কাজে, সেটা হচ্ছে কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার বেলপাতা ফুলমালা একটু কিনে নিয়ে এলাম। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রতি রবিবার যেটা বলি আবারও বলছি, আগামীকাল থেকে আরেকটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে। সকলের যেন সারাটা সপ্তাহ খুব ভালোভাবে কাটে। কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।